প্রথমত আসি মূলত হচ্ছে কমপ্লায়েন্সটা কি। আগে আমাদেরকে কমপ্লায়েন্সটা বুঝতে হবে যে কমপ্লায়েন্স কাকে বলে। আমরা যদি বিভিন্ন ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠানের হিসেবে যদি বলি, সেই ক্ষেত্রে বলা যায় যে ধরুন যে কোনো প্রতিষ্ঠানে যে ল বা হচ্ছে নির্দিষ্ট পলিসি প্রসিডিউর, এছাড়াও হচ্ছে আইএলও কনভেনশন হতে পারে, বা সেই প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য যে সমস্ত আইনগুলো রয়েছে তার বাইরের কোড অফ কন্ডাক্টও হতে পারে সেটা, বা বিভিন্ন বাইং হাউসের পলিসি বা সিওসি হতে পারে। এই যে জিনিসগুলো বা বিভিন্ন নিয়ম কানুন বা আইনগুলো যে রয়েছে, এগুলো যখন আপনি মেনে চলবেন বা আপনার প্রতিষ্ঠানটা সেইভাবে পরিচালনা করবেন, আপনার প্রতিষ্ঠানে যখন ইমপ্লিমেন্টেশন করে ফেলবেন, তখন সেটাকে মূলত কমপ্লায়েন্স বলা হয়। মোট কথায় কমপ্লায়েন্স বলতে হচ্ছে আপনার জন্য প্রযোজ্য যে সমস্ত আইন কানুন বা নীতিমালাগুলো বা নিয়ম কানুন গুলো রয়েছে, সেগুলো আপনি ঠিকঠাক মতো রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতেছেন, মানে হচ্ছে আপনি কমপ্লায়েন্স মেনে চলতেছেন। তাহলে কমপ্লায়েন্স শব্দটা মূলত ইংরেজি কমপ্লাই শব্দ থেকে এসেছে। কমপ্লাই শব্দের অর্থ হচ্ছে মেনে চলা বা পালন করা। দ্যাট মিনস আমরা যদি আবিধানিক অর্থ বলতে যাই, সেক্ষেত্রে কমপ্লায়েন্সের অর্থ গিয়ে দাঁড়ায় হচ্ছে পরের ইচ্ছা পূরণ, নিজেকে সম্মত করা বা নিজে সম্মত হওয়া। কমপ্লায়েন্স সম্পর্কে ধারণাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মোট কথায় সেটা আপনার জন্য যে কোনো ধরনের আইন কানুন হতে পারে। আমি একটু ইজি করে যদি বলি, ধরেন আমরা এই মেন রোডে যখন বা রাস্তাঘাটে যখন চলাচল করি, আমরা রাস্তার কোন পাশ ধরে চলাচল করি সেটা বলেন। একজন রেসপন্স করেন প্লিজ। ডান পাশ। রাস্তায় না, আমরা রাস্তায় গাড়ি যখন চালাই, গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চালাই বাংলাদেশের নিয়ম অনুযায়ী? বাম পাশে। বাম পাশ। জি। বাম পাশে। তার মানে কি, এটা কিন্তু বাংলাদেশের ট্রাফিক আইনে আছে যে হচ্ছে রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন রাস্তার বাম লেন ধরে আপনাকে গাড়ি চালাতে হবে। তার মানে কি, এটা যে মেনে চলতেছে সে কিন্তু কমপ্লায়েন্স মেনে চলতেছে, বা সেই ট্রাফিক আইনটা মেনে চলতেছে। দ্যাট মিনস এটাও একটা কমপ্লায়েন্স। এখন মনে হয় একটু ইজি হয়েছে সবার কাছে।